আসসালামু আলাইকুম গাইস, চলে এসেছি মিথিলা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি আমি ভর্তার রেসিপি। এটা কাঁঠালের বিচির ভর্তা, লাই চিকলার ভর্তা। আমি এখন লাই চিকলাটা একটা মাঝারি সাইজের আলু দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তা ভাজা ভাজা করে ভালো করে সিদ্ধ করে নিব। তারপরে কাঁঠালের বিচিটা আমি সিদ্ধ বসিয়ে দিব। কাঁঠালের বিচিটা সিদ্ধ শেষে এখন আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ সবই একসাথে ভেজে নেব। ধনিয়াপাতি দিয়ে ভালো করে ভেজে নিয়ে ভাজা ভাজা করে ভেজে নিয়ে আমি বেটে নিব। ভর্তাটা খেতে এত মজা হয়, একবার এই রেসিপিটা দেখে ফলো করে অবশ্যই বাসায় বানিয়ে খাই দেখবেন। এখন আমি শিলপাটার মধ্যে এখন দিয়ে দিব শুকনো মরিচ ভাজা, সব ভাজা জিনিসগুলি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি ভালো করে বেটে নিব। মিহিন করে বেটে নিতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আমি এখন একসাথে সব কটাই পেঁয়াজ মরিচ বেটে নিয়েছি একসাথে। এখন দিয়ে দিব আমি লাই চিকলাটা। একটা আলু দিয়ে লাই চিকলাটা সিদ্ধ করে ভর্তা বানাইলে ভর্তাটা এত আঠালো হয়, একদম এক নিমিষে এক প্লেট ভাত অবশ্যই খাওয়া যায়। যে খেতে চান না হেও অবশ্যই এক প্লেট ভাত খেতে পারবেন। এখন মিহিন করে বাটা শেষে আমি এখন পরিমাণ মতো সরষে তেল দিয়ে দিব। দিয়ে এখন আমি ভালো করে এটা মাখিয়ে নিব, সুন্দর করে মাখিয়ে নিব। ভর্তাটা বানাইতে বানাইতে তো আমার অনেক ক্ষুধা লেগে গেছে। ওই পাটাই আমি বেটে নিব কাঁঠালের বিচিটা মিহিন করে। কাঁঠালের বিচিটা বাটা শেষে আমি পরিমাণ মতো সরষে তেল দিয়ে দিব। সরষে তেলটা যেরকম খান ওরকমভাবে দিবেন, কেউ কম খায় বেশি খায় ওরকম করে দিবেন। এখন আগে থেকে